আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে যে সোলার প্যানেল আছে, এই সোলার প্যানেলের একটি টিউটোরিয়াল দেব। আমরা বিগত দিন আমাদের এখানে যে সোলার প্যানেল আছে, এই সোলার প্যানেলে আমরা মানে আউটপুট ভালো পাচ্ছি না। তো কি কারণে পাচ্ছি না, আজকে আমরা এই কাজগুলো করব এবং আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনারা যারা নতুন সোলার প্যানেল প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন বা যাদের লোডশেডিং আছে প্রচুর পরিমাণে, আপনারা সোলার প্রজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, তো আমি মনে করি আপনাদের অনেকটাই উপকার হবে। তো আমরা এখন ছাদে উঠে গেলাম। ছাদে ওঠার পরে আমাদের যে আজকে প্রয়োজনীয় জিনিস আছে, যেমন আমরা একটি হাই প্রেসার একটি আমরা স্প্রে নিয়ে নিলাম। এটি দিয়ে মূলত আমরা মোটর সাইকেল স্প্রে করি, পাশাপাশি সোলার প্যানেলের যে ময়লা টয়লা থাকলে এগুলো আমরা পরিষ্কার করি। তো আমরা ছাদে ওঠার পরে আমরা প্রথমত যে জিনিস দেখলাম, আমাদের দুই পাশে সোলার প্যানেল আছে। এখানে টোটাল সোলার প্যানেলের যে প্যানেল হচ্ছে এখানে 3300 কিলো ওয়াটের মতো, এবং আমাদের যে ইনভার্টার আছে, ইনভার্টার হচ্ছে 3000 কিলো ওয়াটের। তো এখানে প্রায় 3500 কিলোওয়াট পর্যন্ত প্যানেল সিরিজে লাগানো যাবে। তো আমরা এখানে 33 কিলোওয়াটের মতো লাগানো আছে। তো আমরা এখন ছাদে উঠে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ময়লা। আসলে যদি বেশি ময়লা থাকে তো মাসে 3-4 বার পরিষ্কার করতে হয়। তো আমাদের মনে ছিল না, যার ফলে আমরা আর চেক দিতে পারি নাই। যার ফলে আমাদের সোলার প্যানেল দিয়ে যে সৌর বিদ্যুৎ উৎপন্ন হয়, তো খুবই কম পরিমাণে উৎপন্ন হচ্ছে। তো আজকে আমরা ছাদের মধ্যে উঠে গেলাম। ওঠার পরে আমাদের এখন যে দেখতে পাচ্ছেন হাই স্প্রে যে গান আছে, বালতির মধ্যে পানি নিয়ে আমরা খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে দিব। তবে আপনারা এগুলো পরিষ্কার করার আগে হাই স্প্রে যে গান আছে বা দিয়ে আপনারা আগে শ্যাম্পু করে নিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন, অথবা আপনারা এখানে সুতি কাপড় দিয়ে শ্যাম্পু নিয়ে আপনারা পানি ঢেলে আপনারা প্যানেল গুলো ওইভাবেও কিন্তু পরিষ্কার করতে পারেন। যেহেতু আমাদের কাছে হাই স্প্রে গান আছে, হাই স্প্রে গান দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো যাতে করে আমরা আউটপুট এখানে যাতে খুব ভালো পাই। তো এখন আমাদের যে দুই দুই পাশে প্যানেল আছে, এই প্যানেল আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি, এবং আমাদের এখানে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের এখানে যে প্যানেল গুলো আছে, প্যানেল হচ্ছে অনেকে আমাকে এর আগে প্রশ্ন করছিলেন যে আপনারা কি ধরনের প্যানেল আপনারা কিনবেন বা কোন ধরনের প্যানেল ভালো হয়। আমি বিভিন্ন জায়গা থেকে প্যানেল কিনে অনেক প্রতারিত হয়েছিলাম। প্রথমত তো প্যানেল কেনার ক্ষেত্রে আপনারা, আমি যে প্যানেলটি ইউজ করি এটি একটু দাম আছে, কিন্তু জিনিস খুবই ভালো। এটি হচ্ছে REC কোম্পানি। তো REC কোম্পানির যে সোলার প্যানেল আছে, এটি খুবই ভালো আউটপুট পাওয়া যায়। তো আপনারা এগুলো নিতে পারেন। তাছাড়া আমাদের ওই পাশে লঞ্জি সোলার দুইটা লাগানো আছে, 650 কিলোওয়াটের মতো। তো যারা নতুন, আপনারা যদি এই সম্পর্কে কোনো ধারণা না থাকে, বা আপনারা আমাকে নিচে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টস এর মাধ্যমে এই সম্পর্কে আরো অনেক বিস্তারিত তথ্য দিব। এবং এই সোলার প্যানেল নিয়ে আমার প্রায় 8 মাসের অভিজ্ঞতা আছে, খুবই ভালো। আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আমি সোলার প্যানেল নিয়ে আমি ভিডিও দেওয়ার জন্য, যে সোলার প্যানেল চালাইতে গেলে কি কি দিকগুলো দেখতে হবে বা কি কি সুবিধা অসুবিধা আছে, এগুলো প্রতিনিয়ত ভিডিও দিব। আর এখন আমরা নিচে চলে যাব। আমাদের যে সোলার ইনভার্টার আছে, সোলার ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন যে এটি কত কিলোওয়াট বা কি। আর হচ্ছে আমাদের এখানে ব্যাটারি আছে, তো ব্যাটারির পানি মাঝে মাঝে চেক দিতে হয়। তো আমাদের এগুলো সম্পূর্ণ ক্লিয়ার আছে। এখন আমরা আমাদের যে সোলার প্যানেল আছে, যেহেতু শীতের দিন, তাও এখানে 5 এম্পিয়ারের উপরে লোড নিচ্ছে এবং 1300 কিলোওয়াটের মতো দিচ্ছে। তো আশা করি আজকে আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেকটাই ভালো লাগছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা সোলার প্যানেল কিনতে চাচ্ছেন বা এই সম্পর্কে জানতে চাচ্ছেন, আমাদের নাম্বারে কল দিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।